নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী এবং আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক অত্যন্ত রহস্যময় ঘটনা। আজ আমরা যাত্রা করব ভারতের রাজধানী দিল্লির চাণক্যপুরী, যেখানে অবস্থিত একটি আশ্চর্যজনক মন্দির, মূর্তিবিহীন মন্দির। এটি এমন এক মন্দির যেখানে নেই কোনো দেবদেবীর মূর্তি, নেই কোনো বিশেষ চিহ্ন। তবুও এই মন্দিরের চারপাশে রয়েছে অসীম রহস্য এবং অগণিত মানুষের বিশ্বাস। চলুন জানি এই মন্দিরের আধ্যাত্মিক ও ঐতিহাসিক কাহিনী। চাণক্যপুরী দিল্লির একটি অভিজাত এবং কূটনৈতিক এলাকা। এই অঞ্চলের এক কোণে অবস্থিত একটি ছোট্ট মন্দির, বাইরে থেকে দেখতে খুব সাধারণ, কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করলেই বোঝা যায় এটি কতটা আলাদা। এই মন্দিরের ভিতরে নেই কোনো দেবদেবীর মূর্তি, শুধু একটি শূন্য মঞ্চ বা আসন। মন্দিরের পুরোহিতরা জানান এই আসনটি ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতির প্রতীক। এই মন্দিরে যে কোনো নির্দিষ্ট দেবতার উপাসনা হয় না। বিশ্বাস করা হয় এখানে এসে আপনি যে কোনো দেবতাকে নিজের মতো কল্পনা করতে পারেন এবং তাদের আরাধনা করতে পারেন। মন্দিরে সঠিক ইতিহাস নিয়ে ধোঁয়াশা রয়েছে। কথিত আছে এটি প্রায় 200 বছরের পুরনো, তবে কেউ কেউ দাবি করেন এই মন্দিরটি মহাভারতের যুগের একটি আখ্যানের সঙ্গে জড়িত। কিংবদন্তি অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন কুরু ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ চলছিল, তখন কৃষ্ণ একটি শূন্য আসনের কথা উল্লেখ করেন, যা সমস্ত শক্তি এবং শূন্যতার একীকরণ। মন্দিরের সেই শূন্যতার ধারণার উপর ভিত্তি করে তৈরি বলে মনে করা হয়। আসে কেন এই মন্দিরে কোনো মূর্তি নেই? পুরোহিতরা বলেন মন্দিরটি শূন্যতার মহিমাকে বোঝায়। শূন্যতা মানেই শিব। এমন এক স্থান যেখানে ঈশ্বরের নিরাকার রূপের পূজা হয়। এই মন্দিরে প্রবেশ করলে এক অদ্ভুত নীরবতা অনুভব হয়, মনে হয় যেন সময় থমকে গেছে। ভক্তরা এখানে এসে নিজেদের মনের ইচ্ছা প্রকাশ করেন এবং বিশ্বাস করেন প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। বহু গবেষক এই মন্দিরকে নিয়ে গবেষণা করেছেন। কিছু ইতিহাসবিদ মনে করেন এটি আধ্যাত্মিক দর্শনের এক বিশেষ উদাহরণ, যা মূর্তি পূজার বাইরে গিয়ে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের মতে মন্দিরে অলৌকিক ঘটনার প্রমাণ পাওয়া গেছে। অনেকেই বলেছেন মন্দিরে প্রার্থনা করার সময় তারা এক অদ্ভুত শক্তি অনুভব করেছেন। কেউ কেউ রাতের বেলা আলো এবং মন্ত্রোচ্চারণের শব্দ শুনেছেন, যদিও মন্দির রাত্রের বেলায় বন্ধ থাকে। পর্যটকদের মতে মন্দিরে ঢুকেই মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি আলিঙ্গন করছে। শূন্য আসনটির সামনে বসে কিছুক্ষণ ধ্যান করলে এখনই মনে হয় জমে থাকা সমস্ত সংশয় এবং কষ্ট যেন মুছে যাচ্ছে। সেখানে উপস্থিত একজন পুরোহিত বলেছিলেন এই মন্দিরে এসে ঈশ্বরকে অনুভব করতে হয়। এখানে চোখের সামনে দেখার জন্য কিছু নেই, আছে কেবল অনুভূতির শক্তি। এই মুহূর্তটি জীবনের এক গভীর প্রভাব ফেলে। মন্দির আমাদের শেখায় যে ঈশ্বরকে খুঁজতে মূর্তির প্রয়োজন নেই, ঈশ্বর সর্বত্র আছেন, আমাদের মনের গভীরতায়। চাণক্যপুরীর এই মূর্তিবিহীন মন্দির সেই দর্শনেরই প্রতীক। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। কেমন লাগলো? যদি দিল্লি যাওয়ার সুযোগ পান এই মন্দিরে একবার অবশ্যই যাবেন। হয়তো আপনারাও শূন্যতার মাঝে ঈশ্বরকে খুঁজে পাবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে।